আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের প্রেপজিশন নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে প্রেপজিশন। তোমাদের পরীক্ষায় প্রেপজিশন থেকে প্রশ্ন হয়। চলো বন্ধুরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ তিনটি প্রেপজিশন নিয়ে আলোচনা করব। এই তিনটি প্রেপজিশনের নাম হচ্ছে এট, অন এবং ইন। এট এট সাধারণত সময়ের ক্ষেত্রে বসে, অর্থাৎ টাইম যখন বোঝাবে, ক্লক টাইম, ঘড়ির টাইম, তখন এট বসে। অন অন বসে সাধারণত ডেজ বা দিনের ক্ষেত্রে। 7 দিন রয়েছে, 7 দিনের যে কোনো একটা দিন যদি প্রশ্নে উল্লেখ থাকে তখন আমরা অন বসাবো। আর ইন বসে সাধারণত সিজন মানে ঋতুর ক্ষেত্রে, অর্থাৎ আমরা জানি 6টি ঋতু রয়েছে। ইংরেজিতে এই 6টি ঋতু থাকলে আমরা চোখ বন্ধ করে তার শূন্যস্থানে বা গেপে আমরা কি বসাবো? ইন বসাবো। তারপরে মান্থস, 12টি মাস। এই 12টি মাস যদি প্রশ্নে মেনশন করা থাকে, উল্লেখ থাকে এবং সামনে গেপ থাকে, তখন আমরা কি করব? ইন বসাবো। তারপরে ইয়ার্স, যে কোনো সাল, বছর, সেটা যদি প্রশ্নে মেনশন করা থাকে, উল্লেখ থাকে, তখন আমরা এই ইয়ার্স বা বছর বা সালের সামনে কি বসাবো? ইন বসাবো। বন্ধুরা, আমরা যে এই তিনটি প্রেপজিশন শিখলাম, এট, অন, ইন, এখন আমরা এই তিনটা প্রেপজিশন প্র্যাকটিক্যালি দেখবো প্রশ্নে কখন কোনটা বসে। তো বন্ধুরা, প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে দেখো গেপ দিয়ে উইন্টার দিয়েছে। আমরা জানি উইন্টার একটা সিজন বা ঋতুর নাম। আমরা বলেছি যখন সিজন বা ঋতুর নাম উল্লেখ থাকবে, প্রশ্নে দেয়া থাকবে, তখন আমরা ইন বসাবো। তো এখানে বসবে ইন উইন্টার। 2 নম্বর প্রশ্নটা দেখো। 2 নম্বর প্রশ্নে গেপ দিয়ে বলছে অক্টোবর। এখানে অক্টোবর বলা আছে একটি মাসের নাম। আমি বলেছিলাম মাসের নাম যদি থাকে সেক্ষেত্রে ইন বসবে। তাহলে এখানে কি হবে? গেপে ইন হবে, ইন অক্টোবর। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো, গেপ দিয়ে বলছে ফ্রাইডে। আমরা বলেছি দিনের নাম থাকলে কি হবে? দিনের নাম থাকলে অন বসবে। তাহলে এখানে কি হবে? অন ফ্রাইডে। তারপরে 4 নম্বর প্রশ্ন দেখো, এখানে গেপ দিয়ে বলছে 6 PM, ক্লক টাইম, ঘড়ির সময় যখন বোঝাবে তখন তার পূর্বে কি বসবে? আমরা বলেছি এট বসবে। সময়ের আগে বা সময়ের পূর্বে কি বসে? এট বসে, এট 6 PM। তারপরে 5 নম্বর প্রশ্ন দেখো, গেপ দিয়ে বলছে 2024, অর্থাৎ 2024 সাল। গেপের সামনে যদি সাল উল্লেখ থাকে বা সাল দেয়া থাকে, আমরা বলেছি সেক্ষেত্রে কি বসবে? সেক্ষেত্রে ইন বসবে। এখানে বলেছি ইয়ার্স, মানে হচ্ছে বছর বা সাল যদি উল্লেখ থাকে তাহলে তার পূর্বে কি বসবে? গেপে ইন বসবে বা তার পূর্বে ইন বসবে। তাহলে কি হলো? ইন 2024, ইন 2024। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই গুরুত্বপূর্ণ 3টা প্রিপজিশন সম্পর্কে। এই গুরুত্বপূর্ণ 3টা প্রিপজিশন কখন, কোথায়, কোনটি বসবে আমি তোমাদেরকে বলেছি এবং সেটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ক্লাসটি ছিল এতটুকুই। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।